ক্যাপিটালিস্ট অর্থব্যবস্থা কিংবা যে ধরনের অর্থব্যবস্থায় ক্যাপিটালিজমের বিন্দুমাত্র ছিটাফোঁটা আছে সেই ধরনের অর্থব্যবস্থা সাধারণত শ্রমিকের বেতন বা মজুরি নির্ধারণ করা হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে। হ্যাঁ, যদি চাহিদা এবং যোগান সমান হয় তাহলে শ্রমিকের যে বেতন বা মজুরি সেটা একটা ভারসাম্য পর্যায়ে থাকে। যদি চাহিদার যে যোগান বেশি হয় তো শ্রমিকের মজুরি কমতে থাকে, আর চাহিদার চেয়ে যদি যোগান কম হয় তাহলে শ্রমিকের মজুরি বাড়তে থাকে। সো আনফর্চুনেটলি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে যে আমাদের বাংলাদেশে শ্রমের যতটুকু চাহিদা আছে, গভর্নমেন্ট সেক্টর বলেন আর আলাদা করে যদি দেখি প্রাইভেট সেক্টরে যদি আমরা হিসাব করি যে শ্রমের যতটুকু ডিমান্ড আছে তার চেয়ে বেশি কিন্তু সাপ্লাই আছে। যার কারণে বর্তমানে যারা এই কর্পোরেট সেক্টরে জব করে, হ্যাঁ, তাদের বেতন দেখা যায় খুবই কম হয়। কেন কম হয়? কারণ কোম্পানিরা ইজিলি তাদেরকে হচ্ছে অল্প বেতনে কাজ করার জন্য রাজি করায়। কারণ তারা যদি অল্প বেতনে কাজ না করে তাহলে তাদের বিকল্প কিন্তু আরো অনেক মানুষ আছে। প্রতি বছর বিশাল সংখ্যক মানুষ কিন্তু গ্রাজুয়েশন শেষ করে হচ্ছে জব মার্কেটে যাচ্ছে। তো এই হচ্ছে একটা বড় কারণ বাংলাদেশে কেন শ্রমের মজুরি কম। কারণ মূল বড় কারণ, একে তো জনসংখ্যা বেশি, তার উপরে বেকারত্ব এত বেশি যে একজন মানুষকে বদলে অল্প বেতনে আরেকজন মানুষকে রিপ্লেস করার মতো মানুষের সংখ্যা মানে শ্রমিকের সংখ্যার অভাব নাই।